নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি নারকেল দিয়ে চিংড়ি মাছের একটি ভিন্নধর্মী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটি বাসায় অবশ্যই সবাই একবার হলেও বানিয়ে দেখবে, বেশ মজা হয় খেতে। এখানে টুকরো করে নারকেল কেটে নিয়েছি বরফির সাইজে। এখানে রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং আলুটাকে এই সাইজে কেটে নিয়েছি। এখানে জিরা বাটা, আদা বাটা এবং চিংড়ি মাছে আমি লবণটাই পর্যায়ে ম্যারিনেট করে নিচ্ছি, লবণ হলুদ, এবং কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে আসলে ম্যারিনেট করা চিংড়ি মাছটাকে তেলে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। বেশি ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার মাছগুলো ভেজে তুলে নিয়ে নারকেলগুলোকে সেই একই তেলে ভেজে নিব। এখানে আমি নারকেলগুলোকে একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। বেশি পুড়িয়ে ভাজা যাবে না, এখানে ভাজা শেষ। এরপরে আলুগুলোকেও ঠিক ওই একই তেলে ভেজে নেব। হালকা সোনালি সোনালি বাদামি রং আসলে তুলে নেব এবং কড়াইয়ে ওই একই তেলের মধ্যে আরও তেল দেব, যতটা প্রয়োজন। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সোনালি হয়ে ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা আর পেঁয়াজটা একসাথে ভাজলে রসুনের গন্ধটা খুব সুন্দর মতো হয়। এবার কিছুটা সময় ভালো মতো ভেজে নিয়ে আদা বাটা, জিরা বাটা দিয়ে দেব। এখানে হলুদের গুঁড়া দিচ্ছি এবং অর্গানিকের এই সাদা গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি। এটা তোমরা নিতে পারো, বেশ সুন্দর একটা ফ্লেভার আসে এটা থেকে। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু কম। এখানে শুকনো মরিচের গুঁড়া। এবার মশলাটা ভালো মতো কষিয়ে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। এখানে অল্প একটু জল আমি অ্যাড করেছি এবং মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ মতো দিয়েছি। আপনারা পছন্দ মতো দিতে পারেন। টক দইটা চাইলে স্কিপও করা যায়, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এখানে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার চিংড়ি মাছ একদমই কম, তাই আমি অল্প করেই করে নিচ্ছি। এখানে ভাজা আলু আর নারকেলটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, এতে আলুটা সিদ্ধ হতে থাকবে। এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর আমি সামান্য একটু জল সাথে সাথে অ্যাড করছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু সেটা ছিল না, আমি এই জন্য একটু জর্দা রং ব্যবহার করেছি, এই কালারটা সুন্দর মতো আনার জন্য। ভালো মতো করে নাড়াচাড়া করে এখানে এরকম তেল ভেসে উঠলে একদম লো হিটে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে, একটু চাইলে ঢাকা দিয়ে রাখা যায় একদম হালকা হিটে। এখানে আমি তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার নারকেল দিয়ে চিংড়ি মাছ। আপনারা চাইলে নারকেলের দুধ দিয়ে মালাইকারিও বানাতে পারেন। আমি এভাবে রান্না করি এবং আপনারা এটা রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমি এটা ধোকার বিরিয়ানি বানিয়েছিলাম। ধোকার বিরিয়ানির সাথে এই চিংড়ি মাছটা আমি পরিবেশন করব। এতটা সুস্বাদু হয়েছিল এটা খেতে। আপনারা অবশ্যই একবার বানাবেন বাড়িতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।